হারহিম করা দৃশ্য, এই দৃশ্য দেখলে আপনারও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। হ্যাঁ, কেন বলছি জানেন? চন্দ্রকোনায় রাস্তার পাশে শুয়ে আছে এক কুকুর, আর তারই ঠিক উল্টো দিকে একটি সাইকেল। আর সেই কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল গাড়ির চালক। চাইলেই পারতো গাড়ি থেকে নেমে সাইকেলটিকে সরিয়ে কিংবা কুকুরটিকে সরিয়ে গাড়িটি নিয়ে যেতে, কিন্তু তা তিনি করলেন না। কারণ এই পথের কুকুরটির হয়ে কেই বা বলবে? কুকুরের হয়ে তো কেউ এগিয়ে আসবে না। ওর যে প্রাণ আছে সেটাই হয়তো ভুলে গেছেন গাড়ির চালক। একেবারে রাস্তাতেই পেশে দিয়ে চলে গেল ওই কুকুরটিকে। হোক প্রতিবাদ, উঠুক আওয়াজ, ভালো করে সিসিটিভি ফুটেজ দেখলেই গাড়ির নম্বর পাওয়া যাবে, আর সেখান থেকে এই কুকুরটিকে মারার চালকেরও খোঁজ পাওয়া যাবে। কিন্তু শাস্তি কি হবে ওই চালকের, যেখানে একেবারেই দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ওই কুকুরটিকে চাপা দিয়ে যাচ্ছে চালক? আপনারা কি বলবেন, কি হওয়া উচিত এই চালকের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দিয়েছে ঘটনাকে কেমন চোখে দেখছেন? আমি দেখলাম ভিডিও ফুটেজে যে কুকুরটি মারা গেছে। এটা যে করেছে সে খুবই অন্যায় কাজ করেছে। আমরা তো মানুষ, মান হুঁশ আমাদের দুটোই আছে। তাহলে আমাদেরকে তবেই আমরা মানুষ, মানযুক্ত হুঁশ, তাহলে আমরা তবেই মানুষ। আমাদের মধ্যে এই বিবেকটা সবসময় থাকে যে একটা গাড়ি নিয়ে যাচ্ছি, পাশে একটা কুকুর শুয়ে আছে, সে যদি বুঝতে পারতো যে গাড়ি আসছে তাহলে সরে যেত সে, কিন্তু তার তো সেই অবলা প্রাণী, সে তো সেটা জানে না, বোঝে না। তাহলে ড্রাইভারের অন্তত গাড়িটা স্লো করে আর মানে কুকুরটিকে সরিয়ে দিয়ে তবে নিয়ে গেলে মনে হয় ভালো হতো। এটা ড্রাইভারের খুব অন্যায় কাজ হয়েছে। এটা মানে সে রাস্তায় যে একটা কুকুর বসে আছে বা শুয়ে আছে, তারা তো কোথায় থাকবে? তারা তো পথচারী, মানে রাস্তায় তো পড়ে থাকে তারা। তাহলে সেটা সচেতন হয়ে তাদেরকে যাওয়া উচিত। যাই হোক, এটা ড্রাইভারের খুব অন্যায় হয়েছে, খুব নিন্দনীয় ঘটনা, খুব নিন্দনীয় ঘটনা। আপনার নাম? আমার নাম প্রতিমা পাত্র। মর্মান্তিক এই ঘটনা, কি বলবেন? আপনারা তো স্থানীয় বাসিন্দা। আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম এক সাইডে একটা সাইকেল আছে, এক সাইডে কুকুর শুয়ে আছে, রাস্তার দুপ্রান্তে দুটা। তো সাইকেল বাঁচাতে যে টাটা সুমো গাড়ি কুকুরকে অ্যাক্সিডেন্ট করার ফলে কুকুরটা মারা যায়। আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম, দেখার ফলেই আমাদের টনক লড়লো। আমরা স্থানীয় বাসিন্দা হয়ে এটা আমরা ধিক্কার জানাই। পশু হলেও তার তো প্রাণ আছে, এগুলো করা অবশ্যই উচিত নয়। যারা ড্রাইভার তাদেরও বোঝা উচিত, বা এটা আমরা লোকাল বাসিন্দা, এগুলো আমরা ধিক্কার জানাই বা শাস্তি হওয়া উচিত, এটাই মনে করি। আপনার নাম? লক্ষণ বেশি। থ্যাংক ইউ। ঘটনাটা হয়েছে, কুকুরটা এখানে সাইডে, রাস্তার সাইডে শুয়েছিল। তো গৌর মন্দির থেকে গাড়িটা আসছিল, আসার পরে কুকুরটাকে প্রথমে গাড়িটা একটু হালকা স্পিডটা কমে, তো কুকুরটা উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ার পরেও সে কুকুরটাকে পুরো গায়ের উপর দিয়ে চাপা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে যায়। হ্যাঁ, কুকুরটার সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ডেথ হয়ে যায়। নেমে সাইড করে না না না, কোনো কিছু করেনি, কোনো কিছু করেনি। সোজা কুকুরটাকে মেরে দিয়ে বেরিয়ে চলে যায়। তো অসুস্থ ছিল না, কুকুরটা একটু হালকা, একটু পাটা একটু খোলা ছিল একটু। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আপনাদের কি বাড়িতে সিসিটিভি ধরা পড়েছে? হ্যাঁ, আমরা চাই যে ওই ড্রাইভারকে ডেকে আনা হোক, ডেকে এনে তার বিচার হোক। গাড়িতে কি সে সময় কেউ ছিল আশ্রমের? হ্যাঁ, আশ্রমের বাবাজিরা ছিল, তারা একটা প্রোগ্রামে যাচ্ছিল। কেউ কোনো লক্ষ্য নজর দেয় না, তারা কোনো কিছু করেনি। আমরা কি চাইছেন যে প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে কুকুরটা যে হত্যা হলো তার একটা বিচার চাই। আপনার নাম? আমার নাম অনির্বাণ দাস। ঘটেছে একটা, আমি এটা সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে। এটা আপনার হচ্ছে মানে একটা কুকুর সাইডে সাইকেল ছিল, রাস্তাটা সরু ছিল, তো কুকুরটা একটু পায়ে চোট ছিল একটু হালকা। তো সেখান থেকে একটা গাড়ি এলো, বুলারো এলো। বুলারোটা ঠিক জানা যায়নি এখন, কোথায় কী ব্যাপার জানা যায়নি। তো বুলারোটা এসে কুকুরটা উঠে সরেও যাচ্ছিলো, পায়ে চোট বলে যেতে পারছিল না। তো তার উপর দিকেই যাওয়া হয়েছে গাড়িটা, ঠিক আছে। কিন্তু আমরা চাইছি যে হচ্ছে কী জন্য যাবে, আমরা আমাদের এলাকায় এইসব হতে দেবো না। আর মানে ওরা কি নামেও নেই তার? না, ওরা নামেও নেই, কিছুই না। গাড়িটা একদম কুকুরটার এবং গায়ের উপর দিকে চালিয়ে দিল। পাশে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে কুকুর আছে, কুকুরটার জন্য দাঁড়িয়েছে, যে কুকুরটা আছে বলে দাঁড়ালো। সাইকেলটাকে সেপাশে আছে বলে কারণ এখন কি জানেন তো, যে এটা সাইকেল যদি কিছু হয়ে যায় তার জন্য যাবে, কিন্তু কুকুর পশু পাখি যাই হোক, তো এইটার জন্য ভাবছে এদের কেউ নেই, কিন্তু এটা এদের পাশে দাঁড়ানো উচিত।
আমি যেটা মনে হয় এদের পাশে দাঁড়ানো উচিত। আমি একজন পশু ট্রিটমেন্ট করি বলে নয়, মানে এটা উচিত পাশে দাঁড়ানো। কি বলবেন প্রশাসনের কাছে কি প্রশাসনের কাছে দাবি চাই যে ওরা যেমন ড্রাইভারের যেমন শাস্তি হয়, যে কেন একটা অবলা প্রাণীকে কেন তার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল, এটার জন্য আমি একটা ওনার শাস্তি চাই। কুকুরটা মারা গেছে? সেটাই, হ্যাঁ, কুকুরটা মারা গেছে। কুকুরটা খানিকক্ষণ ঢুকেছিল, তারপর মারা গেছে। কবে কালের ঘটনা বলে মনে হচ্ছে? ঘটনাটা কালকে ঠিক বিকাল 5টা নাগাদ এটা হয়েছে। 5টার দিকে? হ্যাঁ। তো গাড়িটা চিহ্নিত করা যায় না, গাড়িটা এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, তবে আমি চাই প্রশাসনের কাছে যেমন এটা চিহ্নিত করা হোক বা তাকে ধরা হোক। কোন রুট থেকে যাচ্ছিল গাড়িটা? এটা গাড়িটা ঠিক মন্দির থেকে একদম আমাদের মেন রোডের দিকে যাচ্ছিল। মানে গৌর মন্দিরের দিক থেকে? হ্যাঁ, গৌর মন্দির থেকে যে রাস্তাটা আছে ওইটার দিকে হয়ে একদম মেন রোডে উঠছিল আমাদের। সেই সময় হয়েছে ঘটনা? হ্যাঁ, সেই সময় ঘটনাটা হয়েছে। তখন আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন? বল প্রশাসন? হ্যাঁ, প্রশাসনকে আমি জানাতে চাইছি, কারণ এদের পাশে আমি দাঁড়াতে চাই, কারণ এদের কেউ নেই, এদের জন্য আমি পাশে দাঁড়াতে চাই। আপনার নাম? আমার নাম আশিস পালুই। আপনি কি করেন? আমি একজন পশু চিকিৎসক, সব রকম পশু চিকিৎসক ট্রিটমেন্ট করা হয়। এই গাড়িটার আপনি চালক? আমি চালাচ্ছি। এটা গাড়িটা কাদের? আশ্রমের? গৌর মন্দির। এই যে একটা গাড়িটা যখন নিয়ে যাচ্ছিলেন, আপনার বাম দিকে একটা কুকুর ছিল এবং অসুস্থ ছিল, পায়ে চোট, আপনি দাঁড়িয়েও গিয়েছিলেন, আপনি গাড়ির কুকুরটার উপর দিকে চালিয়ে দিলেন, এটা কেন? গাড়িটা কুকুরটা যে অসুস্থ ছিল আমি জানি না, এবারে ডান দিকে সাইকেল ছিল, আমি হরেন দিলাম, আমি ভাবছি কুত্তা তাহলে উঠে গেছে, এবারে উঠেনি, ওটা বুঝতে পারিনি, যার জন্য দুর্ঘটনা ঘটে গেছে, আমার ভুলে গেছে, অন্যায় হয়ে গেছে। আপনি হর্ন দিলেন, আপনি তো দাঁড়িয়েও গিয়েছিলেন, তখন তো বুঝতে পেরেছিলেন যে কুকুরটা অসুস্থ, বাঁ দিকে ছিল? অসুস্থ বুঝতে পারিনি, অনেকটা দূরত্বে দাঁড়িয়ে গিয়েছিলেন। অসুস্থ, এবারে হরেন দিলাম অনেকক্ষণ ধরে, এবারে তা সত্ত্বেও উঠেনি, আমি ঠিক বুঝতে পারিনি। আপনি তো নামতে পারতেন। ওটা অন্যায় হয়ে গেছে আমার। নেমে দেখার প্রয়োজন মনে করেন? আপনার ডান দিকে তো সাইকেল ছিল, সাইকেলের প্রাণটা, সাইকেলের যে দামটা বেশি না কুকুর একটা প্রাণের দাম বেশি? আপনি তো সাইকেলটাকে বাঁচালেন, সাইকেলটাকে বাঁচাতে যেহেতু আপনি কুকুরটাকে চেপে দিলেন, তাই তো? হরেন দিয়েছিলাম, মানে আমি ভেবেছি উঠে গেছে কুকুরটা। আপনি হর্ন দিলেন, হর্ন দেওয়ার পর আপনার সাইকেলটা সরে গেল, আপনি কুকুরটা সরলো কিনা আপনি দেখলেন নি নিচে নেমে, এটা কেন করলেন? কারণ একটা তো পশু, তো এইভাবে যে পিষে মারে, এটা তো চরম অমানবিক ঘটনা। কি বলবেন? অনেকে তো এটা নিয়ে আপনার বিরুদ্ধে আপনার শাস্তির দাবি তুলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কতদিন ধরে ড্রাইভারি করছেন? ড্রাইভারি করছি আমি অনেকদিন থেকেই, এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। আমরা যখন গাড়ি চালাই তখন একটা ব্যাংকে শুদ্ধ মারিনি, হ্যাঁ, এবং মানে যেটা অন্যান্য ড্রাইভার করেনি সেটা আমি করি। একটা সাইকেল যদি রাত্রেবেলা আসে, সেই সাইকেল শুদ্ধ আমি ডিপার দিই, যাতে না সেই সাইকেল আরোহীর কোনো অসুবিধা হয়, সে যেন ভালোভাবে পেয়ে যেতে পারে। এবারে তার সত্ত্বেও যে এই ধরনের ঘটনা ঘটে গেল, এটা আমাকেও খুব খারাপ লাগে নিজেকে। আমার মানে কি বলবো, আমার ড্রাইভিং জীবনে এই প্রথম হলো এরকম একটা অমানবিক ঘটনা। এটা আমিও খুব মানে দুঃখ প্রকাশ করছি, মানে আমিও খুব। আপনার নাম? আমার নাম সুশান্ত বর।